আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা অবগত আছেন যে গত 1 নভেম্বর থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টের কাজ চলছে। এই অ্যাসাইনমেন্টের কাজ কিভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষকেরা শিক্ষা কর্মকর্তারা কিভাবে মনিটরিং করবে সেই মর্মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রটি দেখি আমরা। মাধ্যমিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। বিষয়: ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে প্রদত্ত অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে 1 নভেম্বর 2020 হতে 15 ডিসেম্বর 2020 পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক গত 31/10/2020 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে 18 তিন 2020 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় এ বছরের শিক্ষাক্রম পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে শিক্ষণফল নির্ভর শিক্ষা লাভ করতে পারে সেই লক্ষ্যে শ্রেণী উপযোগী অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদেরকে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। বর্ণিত নির্দেশনা পদের আলোকে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা এতদর সঙ্গে সংযুক্ত ছক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সরজমিনে মনিটরিং করা প্রয়োজন। সেই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে বর্ণিত কর্মকর্তাগণ তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংযুক্ত ছক মোতাবেক পরিদর্শনপূর্বক 1/11/2020 তারিখ হতে 21/11/2020 তারিখ পর্যন্ত প্রথম 3 সপ্তাহের পরিদর্শন প্রতিবেদন একসাথে করে আগামী 26/11/2020 তারিখের মধ্যে এবং অনুরূপভাবে 22 নভেম্বর 2020 তারিখ হতে 15 ডিসেম্বর 2020 তারিখ পর্যন্ত পরবর্তী 3 সপ্তাহের পরিদর্শন প্রতিবেদন সফট কপি আগামী 20/12/2020 তারিখের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর ইমেইল assignment.new@gmail.com এই প্রেরণা নিশ্চিত করতে হবে। এমত অবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাগণকে উল্লিখিত নির্দেশনা মোতাবেক তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সরজমিনে পরিদর্শন পূর্বক পরিদর্শন প্রতিবেদনের সফট কপি, স্ক্যান কপি বর্ণিত ইমেইল নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। সংযুক্তি: করোনাকালীন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের সংক্রান্ত তথ্য। এই নোটিশটি গত 11/11/2020 তারিখে প্রকাশিত হয়েছে ডিজি থেকে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে। এখানে বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট চলতেছে তার 1 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর মনিটরিং 26/11 তারিখে একজন কর্মকর্তা সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে এই মেইলে পাঠাবে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করছে কিনা সেটা নিশ্চিত করার জন্য এই মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে। এখন দেখি তথ্যছকটি কি। এখানে দেখেন তথ্যছকে করোনাকালীন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্যছক, পরিদর্শনের বিষয়বস্তু, মন্তব্য, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইআইএন নাম্বার, প্রতিষ্ঠান প্রধানের নাম, পদবি, মুঠোফোন নম্বর বা ইমেল আইডি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে নির্ধারিত অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসারে শ্রেণীভিত্তিক তথ্য। শ্রেণী: ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। পরিদর্শনের তারিখ দিতে হবে প্রতিটা পরিদর্শনে। যিনারা পরিদর্শন করতে আসবেন ওনারাই করবেন। মোট শিক্ষার্থীর সংখ্যা
ষষ্ঠতে কতজন, সপ্তমে, অষ্টমে এবং মোট শিক্ষার্থী। অ্যাসাইনমেন্ট গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা, কতজন অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ হয়েছে। অ্যাসাইনমেন্ট জমাদানকারী শিক্ষার্থীর সংখ্যা, কতজন অ্যাসাইনমেন্ট হতো ষষ্ঠ শ্রেণীতে 20 জন অ্যাসাইনমেন্টের খাতায় প্রশ্ন নিয়ে গেল, তাহলে জমা দিল 18 জন, এরকম একটা হিসাব আসতে পারে। অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া শিক্ষার্থীর সংখ্যা, মানে এটা আর এটা বিয়োগ করে এটা হবে মন্তব্য। সর্বমোট, এখানে সর্বমোট বিভাগ। পয়লা নভেম্বর থেকে 2020 তারিখ হতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু কার্যক্রম হয়েছিল কিনা, এখানে মন্তব্য দিতে হবে হয়েছিল কিনা। তারপর মাওসি অধিদপ্তর ওয়েবসাইটে প্রদত্ত অ্যাসাইনমেন্ট লিঙ্ক অনুসরণ করে প্রতি সপ্তাহে প্রত্যেক শিক্ষার্থীকে 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় কিনা, এটা হ্যাঁ হবে, সবাই দেয়। তারপর শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট গুলো সাদা কাগজ সহজে লেখা জমা দেওয়া কিনা, এটাও হ্যাঁ হবে। অ্যাসাইনমেন্ট গুলো সপ্তাহের একটি নির্দিষ্ট দিন অভিভাবক বা তার প্রতিনিধি কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলে প্রতিষ্ঠানে জমা দান গ্রহণ করা হয় কিনা, এটাও হ্যাঁ হবে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তাদের সবল ও দুর্বল দিক স্পষ্ট মন্তব্য কলামে লিপিবদ্ধ করা হচ্ছে কিনা। শিক্ষার্থী কর্তৃক অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করার পর তাদের মতামত সহ শিক্ষার্থীদের নিকট নিকট পৌঁছানো এবং সময় মতো তা ফেরত ও এনে প্রতিষ্ঠানের সংরক্ষণ করছে কিনা, এগুলো বিভিন্ন। এই তথ্যছক এবং চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দুটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে খবরটি সকলকে জানার জন্য আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।